চলো 1 1 2 3 1 2 3 মামা আরেকদিন কি বলেছিলাম মনে আছে? সকালে উঠে আমি বাবা কি হয়েছে মামা? এদিকে নয় কিন্তু বাবার সাথে খেলা করো। গুড মর্নিং। আমার ছেড়ে দাও, আমার পুতুলটাকে ছেড়ে দাও তো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা উঠে ওদের এরকমই চলে প্রতিদিনের, এটা আমাদের বাড়ির একদম রুটিন। ঘুম থেকে উঠে কিছুক্ষণ ইনায়া পাপার কাছে আদর খাবে, আমার কাছে আদর খাবে, একটু দুষ্টুমি করবে, তারপরে ওর দিনটা শুরু হবে। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, এদিকে। আজকে আমার ঘরের অনেকগুলো কাজ আছে। তার আগে সকালবেলা যতক্ষণে ইনায়ার মানে ওঠেনি, জামাটা ঘুম থেকে ওঠেনি, আমি ব্লগটা এডিট করে নিয়েছি। এবার একটুখানি কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করব। আজকে একটু ভাবছি ঘর দোরগুলো গোছাবো। দেখতে দেখতে ঈদ তো চলে এলো, আর মাত্র কয়েকটা দিন। তো ঈদের জন্য একটু বাড়িঘরগুলোকে ঝেড়ে ঠেড়ে না নিলে কিন্তু ঈদ সেই ব্যাপারটা আসে না। যতই আমরা এখানে ঈদ না করি বা মানে বলো তো, আজকে বুধবার নেক্সট সোমবার ঈদ, তাহলে মানে নেক্সট উইকে তখন ঈদ হয়ে গেছে। হ্যাঁ ঈদ হয়ে গেছে, মানে ঈদ চলেই এসেছে, চলেই এসেছে, কিন্তু ঈদের আমার প্রস্তুতি নেওয়া হলো না। ওরা যতক্ষণে ঘুমোচ্ছিল আমি এখানে উপমা রেডি করে নিয়েছি। ইভেন আমার জানো তো ভাতও হয়ে গেছে। ভাতে আজকে আলু দিয়েছি। আজকে যেহেতু এই দিকের কাজটা রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে একদম খুব সিম্পল মেনু করব, সিম্পল রান্না করব। আগে খেয়ে নিই, আর এর মধ্যে একটুখানি জুস ঝেড়ে নেবো। এটা কিন্তু খেতে বেশ ভালোই। আমরা এটা নিয়ে আসি হচ্ছে গিয়ে বিশাল থেকে, এবং এটা মানে খেতে খুব ভালো, মানে মিষ্টিটাও কম থাকে এবং লাইট লাগে খেতে। আমাদের খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আজকে। একদম কাজু কিশমিশ চিনেবাদামে ভরপুর, আর দারুণ হয়েছে। ঝালঝাল হয়েছে, একটু ঝাল মিষ্টি মানে আমাদের না প্রতিদিন সকাল হয় আর আমাদের একটা আতঙ্ক হয়। মানে কি বলবো, তোমরা মানে বিশ্বাস করবে না, একতলা বাড়ি যাদের আছে সবাই তোমরা জানো, যাদের একতলা বাড়িতে থাকো। আর আমাদের এই মানে পুকুর পাড়ের যে বাড়িটা, একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে রোদ থাকে, মানে ঘর থেকে বাইরে বেরোলে মনে হচ্ছে যেন এবার ফোসকা পড়ে যাবে শরীরে, এত পরিমাণ গরম। দেখো এখনো বেরোলাম 1 মিনিট হয়নি, অবস্থা দেখো, চোখ মুখ কপালে। ম্যাক্সিমাম টাইম ওই জন্য তোমরা ওই ঘরেই দেখতে পাও। ব্রেকফাস্টটা করে রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত তো দেখেই নিয়েছিল হয়ে গেছিল। আর এখানে আমি ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আজকে ইনায়ার আর আমাদের রান্না একসাথেই হচ্ছে। মানে আমি আগে ডালটা সেদ্ধ করে ও তুলে নেব, তারপরে আমি ওর মধ্যে একটু লঙ্কা টঙ্কা সবকিছু অ্যাড করব। তো ডাল হয়ে গেছে, মুগ ডাল মুসুর ডাল মিক্স করে সেদ্ধ করতে দিচ্ছি। আজকে ওকে ভাত ডাল খাবে ও। আজকে থেকে কুকারটা ব্যবহার করব ভাবছি, আর না করলেও বের করে রাখি। এর যে বক্সটা আছে, বক্সটা এখন তুলে দেবো। আর কালকে যে ব্লগটা পাবলিশ হয়েছিল, বা কালকে এটা যে ভিডিওটা গেছে, তো সেক্ষেত্রে সেখানে তোমরা সবাই বলেছো দিদি তোমার এই কুকারটা খুব কাজে দেবে, খুবই কাজে দেবে। 2-3টে ইনায়া যখন একটু বড় হবে ডিম সেদ্ধ করতেও কাজে দেবে। তোমরা কখনো হয়তো অল্প একটু ডাল সেদ্ধ করতে চাইছো, সেটার জন্য কাজে দেবে। ওইগুলো করতে করতে মনে পড়েছে ছাদে জামা কাপড় দেওয়া। আমি দৌড়ে চলে এসেছি একদম, তাহলে ওটা পাপড় ভাজা হয়ে যাবে। এত ক্রিস্টাল ক্লিয়ার রোদ্দুর না, পাপড় ভাজা হয়ে যাবে। ছাদে আসতে না মাথা কাজ করে না, আমি কি করব না করব। তাড়াতাড়ি এখান থেকে যেন নিচে যেতে পারলে আমি একটু বাঁচি। আমাদের এই ক্লিপগুলো নষ্ট হয়ে গেছে, আপা বলছিল এটা রোদে থেকে থেকেই নষ্ট হয়ে গেছে। এবার ক্লিপ নিলে আমি যেটা কাজ করব, একটা বক্স করে নেবো, ওই মেলবো, আবার যখন জামা কাপড় তুলবো বক্সে তুলে নিয়ে চলে যাব। এখানে রাখবো না, রোদে সব নষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখো জামানোর কম্পিউটার টেবিলটা ক্লিন করছে। জামানের খুব কাছের জিনিস বলতে পারো, মানে ওর যে কোনো ইলেকট্রনিক জিনিস ও খুব ভালোবাসে। সেটা ল্যাপটপই হোক না কেন বা ডেস্কটপই হোক না কেন, ও সেটাকে খুব যত্ন সহকারে নিজের, মানে বলে না, যদি তুমি মন থেকে কোনো জিনিসকে খুব ভালোবাসো, দেখবে তার যত্নটাও কিন্তু অন্য রকমের হয়। যাই হোক, এই জিনিসটা দেখতে দেখতে আমার অনেক কথা মনে পড়ছে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এবং জামানকে দেখছি, তখন অনেক আগের কথা মনে পড়ছে। মানে এই কথাগুলোই জামানি আমাকে শুনিয়েছে, গল্প করেছে, যে জানো সাফি, তোমরা হয়তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, বাট আমরা না একদমই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে আব্বা আমাদেরকে অনেক কষ্ট করে পড়াশুনো করিয়েছে। মানে সেটা যদি তোমরা দেখতে, আব্বার কতটা কষ্ট, কতটা ঘাম ঝরানো টাকা, কতটা ইনকাম আমাদের পেছনে দিয়েছে। 4টে সন্তান
সন্তানকে মানুষ করাটা না অত সহজ ছিল না। তো সত্যি তাই, পরে যখন আমি আব্বার কাছে গল্পগুলো শুনেছি, মানে আমি কেঁদে ফেলেছি, জানো তো, যে এতটা কষ্ট করে ওরা আজকে এই জায়গায়। এখন যেইগুলো দেখছো না, এইগুলো অনেক মেহনতের ফল, আমার শ্বশুর মশাইয়ের অনেক কষ্টের ফল। হয়তো সেই সময় যখন জামানরা কলকাতায় থাকতো, গ্রামের অনেক মানুষই অনেক কথা বলেছে, জানো তো। পরে এইগুলো আমি শ্বশুর মশাইয়ের কাছ থেকে শুনেছি। ছেলেকে কলকাতায় পাঠালে এটা হবে ওটা হবে, মানুষ হতে পারবে না। তো আব্বা তখন নাকি একটাই কথা বলতো যে আমার দুটো ব্যাংক, আমি আগে এখন মানে ব্যাংকে টাকা ফেলছি, একটা সময় আমি এইগুলো ফেরত পাবো। তো সত্যি আব্বা যে কষ্ট করেছে সেই ফলগুলো কিন্তু এখন পাচ্ছে। তো এই কম্পিউটারটা পরিষ্কার করতে করতে আমার কথা মনে পড়ছে এবং মানে খুব আমি মানে ইমোশনাল হয়ে পড়ছি। যেমন বলতো আগে যে জানো সাফি, আমি আব্বা যে টাকাটা দিত তারপরে যে আমার এক্সট্রা টাকাটার প্রয়োজন হতো, তখন আমি না এই মানে ইলেকট্রনিক্স জিনিস বা বিশেষ করে ডেস্কটপ বা ল্যাপটপটাকেই রিপেয়ার করতাম কারোর কাছে গিয়ে, বা কারোর মানে এক্সট্রা মানে হোস্টেলে যাদের হয়তো ল্যাপটপ ছিল, কিছু বললো যেটা করে দিতে পারবি, করে দিলে হয়তো আমাকে কিছু টাকা দিত, সেটা আমার কিন্তু মানে এক্সট্রা বা উপরি পাওনা। তো এই কথাগুলো খুব মনে পড়ছে এবং অনেক কষ্ট করে আজকে, জানো তো, ও এই জায়গায়। বাবা কত ধুলো হয়েছিল, আর এটা আমিও করতে পারবো না, ওকেই করতে হবে। এইগুলো ক্লিন করতে গিয়ে কিছু পুরনো স্মৃতি মনে পড়লো? পুরোনো স্মৃতি মানে ডেস্কটপটা যখন খুলে সার্ভিস করছিলাম তখন মনে পড়ছিল অনেক কিছু। এই যে জামান ওর কম্পিউটার টেবিলটা রেডি করে দিয়েছে, বাট কম্পিউটার টেবিলটাকে ওই ঘরে নিচ্ছি না, তার অনেক বড় রিজন আছে। ওই জায়গাটা আমরা ফাঁকা রাখছি, ওইখানটাতে বসে জামান কাজ করবে। জামানকে একদম ইনায়া করতে দেয় না বা আমাকেও দেয় না। ওর এখন শুধুমাত্র কিবোর্ডে হাত দেবে, রিমোট নেবে, এই নেবে, এইসবগুলো করে। তাই কম্পিউটার টেবিলকে দিচ্ছে। এই যে হয়ে গেছে শোনাই। তাই জন্য কি করছি আমরা না এই জামানের এটা এই ঘরে দিচ্ছি। বললো আমার যখন লাগবে রাত্রিবেলা কাজ, তো রাত্রিবেলা আমি এই ঘরে বসেই করব, তোমরা তাহলে লাইটও জ্বালাতে হবে না। নইলে এখন ইনায়া বড় হচ্ছে তো লাইটেও খুব প্রবলেম হয়, লাইট জ্বললে ঘুমোতে চায় না। ছোট ছিল তো লাইট জ্বালিয়ে আমি কাজ করেছি বলো, বাট এখন আর সম্ভব হচ্ছে না। তাই বললো আমার ডেস্কটপ তুমি আমাকে আলাদা ঘরে করে দাও, এই ঘরটাতে আমি এটা করে দিচ্ছি। রাত্রিবেলা জানলা ঠান্ডা খুলে দিলে ওইদিকে গাছে লাগবে, জানলা খুলে দিলে এই ঘরটাতে যেমন আরামসে বসে কাজ করতে পারবে। আলটিমেট সেই আবার এই ঘরেই এলো। এটা এই ঘরেই ছিল জামানের কম্পিউটার। তারপরে আমি ওর কষ্টের জন্য নিয়ে গেছিলাম ওই ঘরে, যে গরমে কষ্ট হয় ওর, ওই ঘরে নিয়ে গেছিলাম। বাট সেই আবার এই ঘরেই ফেরত। মোটামুটি হলো, এখনো অনেক কিছুই বাকি। তো আপাতত ইনায়াকে স্নান করাবো, কারণ ও ঘুম থেকে উঠে গেছে, ওরও স্নানের টাইম হয়ে গেছে। ওকে আগে স্নান করে খাইয়ে নি, আপাও এখনো আসেনি। এরা আপা এসে বাকি কাজগুলো করবে, তখন ওকে আমি স্নান ধান করে একটুখানি খাওয়াই আগে। চলো চলো চলো, এটাই হয়। দেখো সমস্ত ঘর বাড়ির অবস্থা এই, কিন্তু ওর টাইমে জাস্ট কোন রকম আগের ব্যাপার অন্য ছিল। আগে কি হতে পারতো, সব কমপ্লিট করে দরকার হলে ঠিক আছে চলো 4টে কেন 5টার দিকে স্নান করো, বাট এখন আর সেটা সম্ভব। এখন আমরা লেটে করলেও কিন্তু এনায়া মানে স্নানটা ঠিক সময়ই হয়ে যায়। আমি ওকে স্নান করে খাইয়ে তারপর অন্য কাজ করি, বাকি কাজ হবে ও খাওয়ার পর। আজকে ইনায়াকে বললাম না আমাদের খাবার দেবো, ভাত আর ডাল। আমি এই যে লঙ্কা টঙ্কা সমস্ত কিছু দেওয়ার আগে এটাকে তুলে রেখেছি ডালটাকে। এবার আমি এই যে একটা বাটির মধ্যে ভেতরে তলার থেকে একদম ভাত নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, বুঝলো তো। এখান থেকে আমি মোটামুটি হাফ আলু মতোও নিয়ে নেবো। মানে এটা হচ্ছে একদম শর্টকাট, একদম আমাদের জন্য আলু মাখার জন্য দিয়েছি, তাহলে ওর জন্য এখান থেকে হাফ তুলে নিচ্ছি। দিয়ে এটাকে ডাল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। ইনায়াকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে বাকি কাজগুলো করব। আমি তার আগে জামানের কয়েকটা জামা কাপড় কুইক 30-তে করে দিই। মানে হয় না রেগুলার পরে আর একদিন দুদিন পরেছে, এই টাইপের জামাগুলো একটু আমি কুইক 30-তে করে দিলে একদম পরিষ্কারও হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। এই যে কুইক 30-তে করে দিয়েছি, লক হয়ে গেছে। বাকি কাজগুলো গোছাতে গোছাতে এটা আমার পরিষ্কার হয়ে যাবে, ছাদে ফাটাফাট মেলে দিয়েও চলে আসবো। না হাসলে হবে না, ব্যাপারটা বোঝার আছে। তুমি দুষ্টুমি কেন করছো? তোমাকে আমি স্নান করিয়ে খাইয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, তুমি আবার উঠলে কেন এখন? মাম্মামের আর কোনো কাজ নেই, তোমার পাশে শুয়ে থাকবে? বলে না বাচ্চা নিয়ে তুমি একটা প্ল্যান করবে, কিন্তু সেই প্ল্যানে যে তুমি সাকসেস হতে পারবে সেটা কিন্তু কখনোই না। আমি সুন্দর করে একদম ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এমনভাবে গেলাম যে মোটামুটি ও 1.5 তো ঘুমোবেই। আমি বলছি না যে 2-2.5 ঘন্টা ঘুমোবে, 1.5 ঘুমোবে, যেটা জেনারেলি প্রতিদিনই ঘুমোই। বাট ওই যে আজকে আমার যেহেতু প্রতিদিন তো কাজ থাকে না, প্রতিদিন আমি ওকে খাইয়ে দিয়ে হয় আমি লাঞ্চ করি বা স্নানে যাই, এরকম থাকে। বাট আজকে আমার একটু কাজ আছে, আমি কয়েকটা ভাবছি ফুলগুলো একটু ধুতাম, কারণ এতদিন হয়ে গেছে না, ধুলো পড়ে গেছে, সেইগুলো ধোবো। তো দেখো আমি কি করে ছেড়ে যাবো, দেখো অবস্থা দেখো,
হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। হ্যাঁ, ওর কাছে দাও না ফুলগুলো, ওই ধুই নিক, ওর কাছে দাও। ঈদ করবে না? ওর কাছে দাও না, আমি বলছি তো। ঈদ পালন করবে না তুমি? আমি বাড়িঘর পরিষ্কার করব না? ঈদ করতে হবে তো, ঈদে বাড়ি ঘর সমস্ত পরিষ্কার করতে হয়, তবে তো পবিত্র ঈদ হয়। মানে বলো না তোমরা যে ইনায়ের লেজটা গজিয়েছে, তো ওর লেজটা শুধু গজায়নি, মানে গজাতে গজাতে এত লম্বা হয়েছে যা কিছু বলার নেই। তুমি বুঝতে পেরেছো? এখন হাসলে হবে না, তুমি এখানে বসে বসে খেলা করো, আমি খেলনা দিয়ে যাচ্ছি, আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে স্নান করে তারপর তোমার সাথে আমি খেলা করবো। তাই এই যে দেখো না, ছোট সিঙ্গেল যে ম্যাট্রেসটা ছিল, এই ম্যাট্রেসটা আমি নিয়ে এসেছি, এইখানটাতে জামানের পার্মানেন্ট বিছানাটা করে দিই, এখানে কাজ করবে, এখানে ঘুমোবে। মানে আমি বুঝতে পারছি এই ঘরে আর আমার খুব বেশি দিন চান্স আমি পাবো বলে মনে হচ্ছে না। যদি শিখবে তাহলে এই জায়গাটাও আমার হবে না তখন। এই দেখো দেখো কেমন করে আসছে, দেখো 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 ওর কাজ দেখো, ওই দেখো ওই দেখো, এখনো এইভাবে খাটের মাথা থেকে ও মাথায় চলে যাচ্ছে। এই যে এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ি একটা ব্যাঙ আছে, কিন্তু এটা হচ্ছে ডাকাত, এটা হচ্ছে দুস্তু ডাকাত। তুমি বেডে এখন যাই রাখো না কেন, ও ঠিক নিয়ে নেবে। দেখো, ইস, এটা খাবে, খাও। একটা জিনিস তোমাদের দেখাই, ও এইভাবে এক্ষুনি দেখলে না, এরকম ভাবে সোজাভাবে ছিল, তো ওখান দিয়ে পানিটা বেরোচ্ছিল না, তো দিয়ে এইটাকে নিয়ে, ফিডারটাকে নিয়ে ও উল্টে গেল, গিয়ে দেখো একা একা খাচ্ছে। আস্তে 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 আস্তে, রিল্যাক্স 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 মামা, রিল্যাক্স। বাহ, মেয়ে দেখো কত বড় হয়ে গেছে সাবি। দেখছি আমি যে একা একা, হ্যাঁ, এরকম ভাবে তখন নিল না, নিয়ে তখন একা আস্তে আস্তে মাম্মা টানার চেষ্টা করবে, টানলো না। হ্যাঁ, মানে পানি বেরোচ্ছে না, দিয়ে ওইটাকে ধরে উল্টে গেল। বুঝতে পারছো? আস্তে আস্তে আস্তে, বেশি হয়ে গেছে খাওয়া না, পুরো সব সাইড ফাইড সব, কি অবস্থা রে। এই দেখো কিভাবে উল্টাবে, দেখো দেখো সিস্টেমটা দেখো ওর। এই যে সিস্টেমটা শুধু খেয়াল করো, শুয়ে গেল, দিয়ে ও এই মুখটাকে এইদিকে, মা এইদিকে মুখ, তো এইদিকে, দাঁড়াও 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 দাঁড়াও, এই যে এইদিকে মুখ, সিস্টেমটা বুঝলে তো? তুই এত বড় কবে হয়ে গেলি মাম্মা? হ্যাঁ, ফিটারটাকে নিয়ে উল্টে যেতে শিখে আর গেছে। পুরো বিছানা ভিজছে তোর, তুই খাচ্ছিস অর্ধেক আর অর্ধেক ফেলছিস। দেখ, থাক থাক, আর খেতে হবে না। মাশাআল্লাহ কত কিউট লাগছে। ঘড়িটা এখন 3টে বাজে, যাই হোক ও তো উঠে গেছে, কি আর করব। মানে যদি ভাগ্যে না থাকে ঘি, ঠক ঠকালে হবে কি? যদি ভাগ্যে না থাকে ঘি, ঠক ঠকালে হবে কি? যদি ভাগ্যে না থাকে ঘি, ঠক ঠকালে হবে কি? যদি ভাগ্যে না থাকে ঘি, ঠক ঠকালে হবে কি? এটা দেখে কি আনন্দ পেলি? এই কথাতে এমন কি যে আনন্দ পেলি যে এত হাসলি? যাই হোক, আজকে তো আর হলো না, রেখে এখন একা রেখে যাওয়াটাও সম্ভব নয়, আর পাপার কাছেও এখন থাকবে না, মানে আমি যদি রেখেও যাই ও তবুও থাকবে না। তো চলো এক এক করে স্নানটা করে নিই, আগে আমি জামালকে পাঠাবো, তুমি স্নান করে এসো, তারপরে আমি যাব, তারপরে খাওয়া দাওয়াটা করে নিই, খেতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে মাম্মা। এবার তুমি আমার দুষ্টু বাচ্চা হয়ে যাচ্ছ, বাকি দেখা যাক কালকে পরিষ্কার করে নেবো ফুল। উফ, বাপরে বাপ, এসব করতে করতে আমি বললাম যে করবো না তবুও এসিটা না আওয়াজ হচ্ছিল, আমাকে জামা একটু খুলে দাও তো, এটাও পরিষ্কার করে দিই, এই ফিল্টার গুলো পরিষ্কার করবো, স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আমার লাগাতে হবে, এতক্ষণ ইনায় ছটপট ছটপট করছে, তো উঁচুতে তো আমার হাতও যাবে না, হঠাৎ করে একটু লাগিয়ে দিই। এত ধুলো হয়েছিল এটাতে, মানে মনে হচ্ছে এরকম একটা মোটা পুরো লেয়ার পড়ে গেছিল এর মধ্যে, তাই জন্য কদিন ধরে আওয়াজ হচ্ছে, জামানকে বলছে আমার মধ্যে তাহলে ফিল্টারটাই পরিষ্কার করতে হবে। এমনি এবার আমাদের এসি সার্ভিসিং এর প্রয়োজন, বুঝলি জামান? হ্যাঁ, 1 বছর 2 বছর হতে যায় না। দেখ না, তুই যে দুষ্ট করছিস, কখন থেকে কার পায়ের তলে পড়ে যাবি। আমি ওকে দেখে জাস্ট ওপরে গেলাম, আর ঠিক আমার গিয়ে আমার পাটা জড়িয়ে ধরেছে। কত রকমের দুষ্টুমি তোর হতে থাকে। আজকে আমাদের আর মনে হচ্ছে না লাঞ্চ করবো, আর গুড আফটারনুনও বলতে ইচ্ছে করছে না, প্রায় বিকেলই হতে যায়, আর একটু পরে খেলে ডিনারের কাজটাও আমাদের হয়েছে। তো তবুও আজকে আমাদের একদমই সিম্পল মেনু, ডাল, আলু মাখার জন্য এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, কালকের একটু রাইস বেঁচেছিল সেটাও গরম করছি, আর এখানটাতে ডিমের পোস্ট করে নিচ্ছি, ব্যাস। আর আচার আছে, আচার দিয়ে এখন হয়ে যাবে, রাত্রিবেলা আলু ভাজা বা কিছু একটা করে নেব। এই দেখো, ইনু কিন্তু একটা জিনিস শিখে গেছে, কি বলো তো, কি শিখে গেছে বলো তো, কি শিখে গেছে ইনায়া?
এই দেখো ও আম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও তো ও তো ও তো ও তো তুমি তো পারো, করো। ওই তো ও তো ওই তো ও তো ওই তো হ্যাঁ। আচ্ছা এটা নেবে, একটু পরে নেবে, এটা একটু পরে নেবে, এটা একটু পরে নেবে। আর একবার করো, আর একবার করে দেখিয়ে দাও একটু সবাইকে। হ্যাঁ ওটো ওটো, এবার একা একা ওটো। ও তো ওরকম না, ওরকম না, তুমি হাত দিয়ে আসো, কেমন করছিলে তখন। ওটো ওই তো ওই তো। এই যে দেখো হাঁটুর উপরে কিন্তু কিছু নেই। এই যে দেখো 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 দেখো, যেই ক্যামেরা অন করছি তখনও করছে না। কত দুষ্টু, যখনই ক্যামেরাটা অন করছি তখন আর করছে না, এমনি এমনি সব সময় করছে তুমি। চলো দেখো চলে এসেছি রান্নাঘরে। বাইরে সুন্দর একটা ওয়েদার, হাওয়া দিচ্ছে, আর বেশ অনেক কটাই বাসনপত্র ছিল। আজকে না সংসারের কাজ করতে করতে তোমাদের সাথে কিছু মনের কথা বলবো। দেখো সচরাচর দেখেছো আজ আমাদের ব্যস্ত লাইফে এখানে বেরোই ওখানে বেরোই, বাট আজকে একটু ইচ্ছে হলো তোমাদের সাথে একটু মনের কথা বলি এবং গল্প করি। মানে কথাই বলে না, বা আমার লাইফে আমি যদি বলি আমার লাইফের কথা, যদি মানে স্বামী যদি ভালো বন্ধু হয় তাহলে পৃথিবীতে কিন্তু আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না। তার প্রমাণ কিন্তু জামান। জামান আমাকে না, বিশ্বাস করবে না, প্রতিটা মুহূর্তে এতটা সাপোর্ট করেছে এবং এতটা মানে হয়তো আমার বেস্ট ফ্রেন্ড থাকলেও এতটা করতো না, মানে এতটাই জামান আমাকে সাপোর্ট করেছে। কখনো আমাকে ভেঙে পড়তে দেয়নি, কখনো কোনো জায়গায় আমাকে আটকাতে দেয়নি, জানো তো। মানে এতটাই জামান আমাকে ভালোবাসে এবং বন্ধুর মতো আমার সাথে আচরণ করে। বলে না সবার আগে যদি বন্ধু না হতে পারে তাহলে কিন্তু ভালো স্বামী হতে পারে না, আগে বন্ধু তারপরে ভালো স্বামী। হয়তো জামানকে নিয়ে না তোমরা অনেকে অনেক কথা বলো, সেগুলো দেখে আমার খুব কষ্ট লাগে গো, ভীষণ কষ্ট লাগে। কারণ জামান যে কতটা মেহনত করে এবং ও যে কতটা পরিশ্রমী, তোমরা যদি একটা দিন ওর দেখতে ওকে না, তোমরা সত্যিই বলতে ও জানো তো সারা রাত ঘুমোয় না। যারা আইটিতে থাকে, ও হয়তো এখন কোনো কোম্পানির আন্ডারে কাজ করে না, ও এখন নিজে ফ্রিল্যান্সিং করে, যেইগুলো ওর কাজ থাকে রাত্রিবেলাতেই। বিভিন্ন কোম্পানির সাথে ডিল করে, ওদের একটা গ্রুপ আছে, এবং তার সেটা যে কতটাও হার্ডওয়ার্ক করে। বললাম না, একটা রাত যদি ওর সাথে থাকতে, সারাটা দিন হয়তো আমাকে অনেকটা হেল্প করে, আমার কাজে হেল্প করে, তবেই তো আমাদের সংসারটা এত সুখের হয়েছে। আজকে যদি ওই এইগুলো না করতো তাহলে একা আমি না এত কিছু কখনোই সামলাতে পারতাম না। তারপরে রাত্রিবেলা ও নিজের কাজ করে, তার কিন্তু প্রমাণ তোমরা বুঝতেই পারছো। আমরা কিন্তু জীবনের একটা চরম সিদ্ধান্ত নিতে চলেছি, নিজের ফ্ল্যাট। এটা কিন্তু খুব কম জিনিস নয়, অনেকটা অ্যামাউন্টের বিষয়। তো আমার ব্লগে কতটুকুটাই বা ইনকাম, যদি অনেক ইনকাম থাকতো সেক্ষেত্রে অন্য একটা ব্যাপার ছিল, যে অনেক ভিউজ অনেক ইনকাম, সেটা বলতে মানতাম। কিন্তু এই সামান্য ভিউজে এতটা ইনকাম কিন্তু হয় না যে আমরা ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেব। আরও একটা কথা বলি, ফ্ল্যাটটা কিন্তু পুরোটাই মানে জামান নিজের পরিশ্রমের টাকায়, এবং আমি কিছুটা হেল্প করছি, ঠিক আছে, ম্যাক্সিমামটা জামান নিজের পরিশ্রমের টাকায় কিনছে। এত বড় সিদ্ধান্ত আমার মনে হয় যারা এই কথাগুলো বলো, জামান কিছু করে না, জামান বেকার, এমনকি অনেক কটু কথাও বলো গো, খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে যে সে তো আমার হেল্প করছে, নিজের ওয়াইফের হেল্প করছে। কে চায় না বলো তো একটা এক্সট্রা ইনকাম আসুক? কে চায় না? যে কমেন্টগুলো করো আমার মনে হয় সেও চাও, কিন্তু হয়তো পেরে ওঠো না, তাই জন্য ঈর্ষাও বলতে পারো, বা জানি না কি থেকে বলো, কিন্তু আমার খুব খারাপ লাগে। মানে আমি মেনে নিতে পারি না যখন জামানকে তোমরা এই টাইপের কথাগুলো বলো। কারণ ও যে আমাকে কতটা ভালোবাসে এবং ও যে আমার কতটা পাশে রয়েছে। যে কোনো মেয়ের পাশে যদি হাজব্যান্ড এরমভাবে থাকে না, কোনো মেয়ের জীবনে কোনো কষ্টই আসবে না, কোনো দুঃখটাকে তোমরা দুঃখ বুঝতে পারবে না। মানে এতটাই তোমরা হাসি খুশিভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কারণ তোমরাই তো আমার কাছের মানুষ, তোমরা আমার ফ্যামিলি মেম্বার। অনেক কষ্ট পার করে এসেছি গো, এই যে এতটা পথ অতিক্রম করেছি, অত সহজ ছিল না। তারপরেও আমার শ্বশুর বাড়ির কথা, শ্বশুর শাশুড়ি 2 ননদ, মানে আমাকে যে কতটা ভালোবাসে এবং কতটা বন্ধুর মতো আমার সাথে আচরণ করে, আমার কিন্তু আমিনা আপা আছিয়াকে কখনো ননদ মনে হয় না। তারা কিন্তু আমি তাদেরকে নিজের বোনের মতো মনে করি, ফ্রেন্ডের মতো মনে করি। এমন কিছু কথা আছে যেগুলো আমি জামানকে বলতে পারি না, কিন্তু আমিনা আপার সাথে শেয়ার করি। জানি না ভিডিওটা যখন আমিনা আপা দেখবে হয়তো কেঁদেই ফেলবে আমার কথাগুলো শুনতে শুনতে, অনেক কিছু রিলেট করতে পারবে। আমিও কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে জল চলে আসছে। বললাম না, এইটা অনেকটা উতরাই চড়াই ছিল আমার জীবনটা, শুধুমাত্র সম্ভব হয়েছে আমার
শ্বশুর বাড়ির জন্য। আমার বাবা মা তো অবশ্যই রয়েছে সব সময়, সেটা প্রতিটা মেয়ের সাথে থাকে, কিন্তু প্রতিটা মেয়ের শ্বশুর শাশুড়ি ননদ এত ভালো পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তারা আজকে পাশে আছে বলেই আমি না অনেক কিছুকে অতিক্রম করে এগিয়ে যেতে পারি। বিশেষ করে ইনায়া আসার টাইমে সব সময় তারা আমার সাথে থেকেছে, শ্বশুর সব সময় আমাকে সাপোর্ট করেছে। আর শ্বশুর মশাইয়ের কি কথা কি বলবো, উনি অতিরিক্ত ভালো মানুষ, অন্য লেভেলের মানুষ। বাবারে বাবা, সে কখন দিয়ে কাজ করছি, মাঝে মাঝে না সংসারের কাজগুলো এতটাই হয়ে যায় যে করতে করতে হাঁপিয়ে যায়, বাট যেন শেষ হতে চায় না। তো মোটামুটি আমার সবকিছু হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো তো আজকে কাচা হয়েছিল, এইগুলো এসছে ধুয়ে, তো এইগুলোকে এখন ফোল্ড করে ইনায় আবার একটুখানি ঘুমিয়েছে। ও জানো তো এরকম টাইমটা একটু পাওয়ার ন্যাপ নেয় আবার, তো ও যখন ঘুমোচ্ছে ততক্ষণে একদম জলদি কাজগুলো সেরে ফেলি। এরমই হয় না, বাড়িতে বাচ্চা থাকলে মারা চেষ্টা করে সব সময় যেন ওর ঘুমোচ্ছে সেই অবস্থায় কাজগুলো সেরে ফেলতে, তাহলে কি হবে যখন ও ঘুম থেকে উঠবে যেন ওকে আমি প্রপার টাইমটা দিতে পারি। তো এই যে এইগুলোকে এখন ফোল্ড করব, এবং জামানের কম্পিউটার টেবিলটা তো এখানে দিয়ে দিয়েছি। কিছু কিছু জিনিস আছে ওর এখানটাতে মানে বসবে, যেমন হার্ড ডিস্ক গুলো বাইরেই রয়েছে, করা হয়ে ওঠেনি। আর এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, তাই জন্য এই ঘরে এসে এত সুন্দরভাবে তোমাদের সাথে আমি কথা বলতে পারছি, নইলে এই কয়েকদিন এই ঘরে জাস্ট ঢোকা যেত না। তো চলো এইগুলোকে এখন ফোল্ড করে নিই। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে কাজ করতে করতে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, অনেক মনের কথা বললাম, খুব ভালোও লাগছে। এরমই তাই না, দুজনে মিলে যদি সংসারের হালটা না ধরি তাহলে কি আর সংসারটা সুখের হয়? যখন দুজনে মিলে সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, তাহলে কি বলতো, যখন কোনো বিপদ আসবে সেটাকেও কিন্তু আমরা সামলে নিতে পারবো। তো এইভাবেই আমাদের একদম দুজনের খুনসুটি, হাসি, মজা, মাঝে মাঝে আনন্দ, দুঃখ সবকিছু নিয়েই সুন্দর সংসার চলছে, এবং আমি কিন্তু এটাতে খুব খুশি, জানো তো, আমি ভীষণ খুশি। হয়তো আমার কাছে অনেক বড় অট্টালিকা নেই, তবে তার থেকে সুখ কিন্তু আমার কোনো অংশে কম নেই। তো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো, ইনুর জন্য অনেক দোয়া করো। গুড নাইট।